হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা অফিসার সরোয়ার আলম খান বলছিলেন স্যার? জি জি আমি উত্তরবঙ্গ লাইভ টিভির সম্পাদক শরীফ বলছিলাম স্যার। জি জি বলেন। আচ্ছা, আমি আপনাকে ফোন দিয়েছি। পলাশবাড়িতে হরিদেশ পালের যে মন্দিরের রাম মূর্তির বিষয়ে আপনাদের পলাশবাড়িতে কিছুদিন আগে মানববন্ধন হইলো। এইটার বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম। মানববন্ধন করে ওরা একটা ইয়া দিছে রাম মূর্তি, ওরা আবার ওই স্থগিত রাখছে কার্যক্রম। না না, সেটা ঠিক ওরা আছে। হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে ফোন করছি কেন, এটার বিষয় টিম্পন পাল আপনাকে ফোন করেছিল। কে কে? টিম্পন পাল নামে একটা ছেলে আপনাকে ফোন করেছিল। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে সেই ছেলেটা অভিযোগ করেছিল কি যে তাদের রাম মূর্তির ছবি ব্যানারে তারা দিয়ে তারা যে মানববন্ধন করেছে, তারা হুম। ওইখানে সেই রাম মূর্তির উপরে জুতা নিক্ষেপ করেছিল। এই বিষয়ে আপনাদের থানায় একটা অজ্ঞাত নামে একটা সাধারণ ডায়েরি মনে হয় করেছে, না মামলা দায়ের করেছে, এটা আমি শিওর না। না, এখনো মামলা হয় নাই, মামলা হয় নাই। আচ্ছা, যাই হোক, তাহলে ওনারা কি ডায়েরি করেছে শুধু, এই তো? ডায়েরিতে আমাকে একদিন ফোন দিয়েছিল যে একটা সাধারণ ডায়েরির জন্য অ্যাপ্লিকেশন করছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন থেকে ওটা এন্ট্রি হয়েছে কিনা। এইটার বিষয়ে তখন ওই ছেলেটা আপনাকে একটা প্রশ্নবিদ্ধ করেছে যে এইটার বিষয়ে আপনাদের পদক্ষেপ কি নিচ্ছেন বা কি আশার বিষয়ে আপনি বলেছেন যে আমরা আইডেন্টিফাই করতেছি এবং এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। না, এটা যদি জুতা নিক্ষেপ তো অবশ্যই একটা অপরাধ। ঠিক আছে, হ্যাঁ, কারা কারা এগুলা করছে এগুলো আমরা খতিয়ে দেখতেছি। ঠিক আছে, বুঝতে পারছি। সেখানে সুস্পষ্ট অভিযোগ পাইলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এইটার বিষয়ে ফাইনালি কোনো ডিসিশন আপনাদের যে নিয়েছে এমপি মহোদয় আছে এবং আপনাদের থানার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সম্মিলিত একটা মনে হয় আপনারা প্রেস কনফারেন্স করেছিলেন। না না, আমরা প্রেফারেন্স করি না এরকম। আমরা পারস্পরিক যেন সম্প্রীতি বজায় থাকে, সবাইকে ধৈর্য ধরে ধরতে বলছি। ঠিক আছে, জি, বুঝতে পারছি। এটা এটা আর মূর্তি মন্দির সংক্রান্ত বিষয়, এটা নিয়ম অনুযায়ী যেটা হয় সেটা হবে। যদি তারা করতে পারে করবে, না করতে হলে করবে না। আচ্ছা, সেটা রাষ্ট্র বা প্রশাসন সিদ্ধান্ত দিবে, হ্যাঁ, এটা অবশ্যই বা ঠিক। মন্দিরের নিয়ম কানুন যেটা আছে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের লোকজন যেন বিচলিত না হয় বা এটা যেন সাম্প্রদায়িক কোনো দাঙ্গার সৃষ্টি না হয়, আমরা সবাইকে ধৈর্য ধরতে বলছি। এই সংক্রান্তে আমরা একটা মিটিং করেছিলাম, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি মিটিং করেছিলাম আর কি, উপজেলা পরিষদ কর্তৃক। আচ্ছা, এটা নিয়ে আপনাদের সেই এমপি মহোদয় সহ আপনাদের কোনো শেষ পদক্ষেপ বা ফাইনাল কোনো ডিসিশন আছে কিনা? না, এটা আমাদের কাছে তো আর কোনো ডিসিশন নাই, ফাইনাল ডিসিশন। আমরা জাস্ট শান্তি শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেই লক্ষ্যে আমরা সবাইকে সুশৃঙ্খল থাকার জন্য আমরা অনুরোধ করেছি। জি, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলি আপনাকে। তাহলে ওইখানে যারা মানববন্ধন করেছে তারা যেহেতু ওই রাম মূর্তির ব্যানারে জুতা নিক্ষেপ করেছে, এ বিষয়ে বা এটাকে কেন্দ্র করে তারা একটা ডায়েরি করেছে, বাট হয়তো তারা মামলা এন্ট্রিও করতে পারে। হ্যাঁ, তখন হয়তো আপনারা আসামিকে আপনাদের আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু হরিদাস পাল এর পূর্বে যেগুলো করেছে এবং কিছুদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, হরিদাস পাল বলেছে যে এই লাঠি নিয়ে আয়, জঙ্গিবাদ মুসলিমের ঘরবাড়ি ভাঙ। এইটা কতটুকু সত্যতা? না, এই সংক্রান্ত কিছু আমাদের কাছে কোনো আসে নাই। এটা আমরা তো কোনো বিষয়ে কোনো অভিযোগ বা পাইলে যাচ্ছে সেটা আমরা খতিয়ে দেখবো। না না না, এই ফুটেজ কিন্তু আমার কাছে আছে স্যার। হরিদাস পাল যে এই কথাটা বলেছে সেই পুরো হ্যাঁ। ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ, আমরা চাইলে আপনাদেরকে দিতে পারি সত্যতা যাচাইয়ের জন্য। তাই এইটার না, এখন বিষয়ে যদি সামাজিক আপনাদের কাছে যোগাযোগ অভিযোগ মাধ্যমে স্যার স্যার আমি অনেক কিছুই পাওয়া যায়। ঠিক আছে, সত্য মিথ্যা সেটা আমাদের কোনো অভিযোগ পেলে সেটা আমরা তদন্ত করে দেখবো আর কি, জি সঠিক হ্যাঁ না। স্যার, আমি